নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী শক্তি, জ্ঞানী ভক্তি, জ্ঞানী হলো সব কিছু। যার জ্ঞান নেই তার কিছুই নেই। জ্ঞানহীন ব্যক্তি পশুর সমতুল্য। জ্ঞানী ব্যক্তির মর্যাদা, এলেমদার ব্যক্তির মর্যাদা মহান আল্লাহ তাআলার কাছে অনেক দামি। একজন জ্ঞানী ব্যক্তি যদি ঘুমান, মূর্খ পড়ার চাইতে উত্তম। মহান আল্লাহ তাআলা এই জ্ঞান শক্তি, এই বিদ্যা শক্তি, এই বুদ্ধিমত্তা, এই পড়ালেখার সব ক্ষমতা যাকে খুশি দান করেন। সকলে এমন হতে পারবেন না। মহান আল্লাহ তাআলা যাকে শিক্ষা দান করেন সেই শিক্ষা গ্রহণ করতে পারবে। তার প্রমাণ হলো পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছেন, সকল মানুষ যদি এমন শিক্ষিত হতো, এমন কিছু করত, তাই সকলেই জীবনে উন্নত হয়ে যেত। মানুষের জ্ঞানের কাছে, মানুষের মেধা বুদ্ধিমত্তার কাছে এক এক ব্যক্তি এক এক রকম হয়ে যায়। এক এক ব্যক্তি এক এক রকম মেধায় গুণান্বিত হয়। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সকলের বুদ্ধিমত্তা এক নয়। কারো চাইতে কেউ জ্ঞানী, আবার কারো চাইতে কেউ কম জ্ঞানী। এই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। মহান রব্বুল আলামিন মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে, নলেজ সায়েন্স কমন সেন্স, এই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের প্রতি এলেম দান করেছেন। মহান রব্বুল আলামিন যখন পবিত্র কোরআনুল কারীম সৃষ্টি করলেন, সর্বপ্রথম পাহাড়কে দেওয়া হয়েছিল। পাহাড়, উঁচু পাহাড় সমুদ্রে তলিয়ে গিয়েছিল। এই পবিত্র কোরআন আল্লাহ পাকের কোনো সৃষ্টি গ্রহণ করেন নাই, তারা গ্রহণ করতে সাহস পাননি। মহান আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন আদম সন্তান এই মানুষকে আল্লাহ পাক সব কিছু দান করেছেন, অনেক জ্ঞানী এবং অনেক মেধা সম্পন্ন করে। মহান আল্লাহ তাআলা এই সকল মানুষকে অত্যন্ত ভালোবেসে এমন কিছু দিয়েছেন, শুধু জন্ম মৃত্যু বিবাহ রিজিক এই সব বাদে সব কিছু আল্লাহ দিয়েছেন। এই আদম সন্তান এই মানুষকে আল্লাহ দিয়েছেন বুদ্ধিমত্তা অনুযায়ী চলার মতো। তারা সঠিকভাবে চলতে চাইবেন, সঠিকভাবে চলবেন। মহান আল্লাহ তাআলা সেজন্য তাদের মেধা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গাম্বর পাঠিয়ে দিয়েছেন। তাদের মেধা এক এক নবী রাসূলের মেধা এক একভাবে দিয়েছেন। এক একজনের বুদ্ধিমত্তা মর্যাদা এক এক রকম করে দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু এলেম দান করার মালিক। কারণ মহান আল্লাহ তাআলার হুকুমত ছাড়া কেউ কোনো কিছু করতে পারবেন না, কেউ কোনো কিছু করার সামর্থ্য নেই। এই জ্ঞান শক্তি, মেরিট পাওয়ার, ব্রেন পাওয়ার একমাত্র মহান আল্লাহ তাআলার দান। মানুষ চাইলেই পায় না। মহান আল্লাহ তাআলা যদি তাকে প্রদান না করেন, কখনোই সে পাবে না।
মানুষের জ্ঞান শক্তি মহান রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন, এই বুদ্ধিমত্তার সাথে পবিত্র কোরআনুল কারিমের জ্ঞানের অধিকারের মাধ্যমে আজকে পৃথিবীতে মানুষ আকাশে শূন্য উড়ে যাচ্ছেন। মানুষ বিশাল সাগর মহাসাগর হাজার হাজার ফুট পানির উপর দিয়ে লক্ষ লক্ষ মন জাহাজ চলছে, লঞ্চ স্টিমার চলছে, তারা কখনোই হঠাৎ করে ডুবে যায় না, কখনো আবার হঠাৎ করে ডুবে যায়। যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, তবে পানির ওপর ভাসমান জাহাজগুলো পানির নিচে চলে যায়, আর ফিরে আসতে পারবে না। মহান রব্বুল আলামিন ওই সমস্ত জাহাজ যেমন পানির ওপর ভাসিয়ে রাখার ক্ষমতা রাখেন, আকাশে যখন প্লেনগুলো উড়ে চলে শূন্যে আল্লাহ তাদেরকে ভাসিয়ে রাখেন। এই ক্ষমতা, এই পাওয়ার, এই জ্ঞান মহান আল্লাহ তাআলা দিয়েছেন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই হলো শক্তি। যার কোনো জ্ঞান নেই, যার কোনো হিতাহিত বিবেক নেই, তার কিছুই নেই, সে হলো শূন্য এক প্রকার মানুষ। জ্ঞানের কোনো শেষ নেই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা করতে থাকেন, তবু শিক্ষার শেষ হবে না, তবু শিক্ষা কখনোই শেষ হয়ে যাবে না। এই এলেম শক্তি, এই জ্ঞান শক্তি মহান আল্লাহ তাআলা যাকে খুশি দিয়ে থাকেন, যাকে পছন্দ হয় তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন প্রদান করেন। মানুষ নিজের ইচ্ছেই সব কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। মহান আল্লাহ তাআলার হুকুমত ছাড়া কারো পক্ষে কিছুই করা সম্ভব নয়। আল্লাহ পাক যদি ওই মানুষের জন্য হুকুমত চালু করেন, তবেই সম্ভব সেটি। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ভালো হোক আর মন্দ হোক, যা কিছু চলছে, যা কিছু চলবে, সব কিছু মহান আল্লাহ তাআলা জানেন, সব কিছু তিনি দেখছেন। তিনি বান্দার ভালো হওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য কিছু সময় আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়ে থাকেন। কবির ভাষায়, জ্ঞানহীন মানুষ পশুর সমতুল্য। যার জ্ঞান নেই, তার বিবেক নেই, সে পশুর মতো, কারণ পশুর কোনো জ্ঞান বুদ্ধি বিবেক নেই। এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ রয়েছে জ্ঞানহীন পশুর সমতুল্য, বিবেক ছাড়া হয়ে গিয়েছে, বিবেক হারা হয়ে গিয়েছেন। এই বিবেক হারার কারণে তারা পশুর সমতুল্য হয়েছে। অনেক লোক আছে আজকে অনেক সত্য কথা, সত্য পথ তারা দেখেও দেখছেন না, তারা শুনেও শুনছেন না, বুঝেও বুঝতে চাইছেন না। এমন ব্যক্তি সমাজে অভাব নেই। যারা মহান আল্লাহ তাআলার হুকুমতকে অস্বীকার করলো, যারা অমান্য করলো, তাদের পক্ষে কখনোই আল্লাহ সুপারিশ করবেন না, তাদেরকে কখনো নাজাত দেবে না। এই জ্ঞান শক্তি মানুষের বিবেককে বৃদ্ধি করে দেয়,
বিবেককে কার্যকরী করে দেয়। এই জ্ঞানের মাধ্যমে যখন সমাজে বুদ্ধিমত্তার পরিচয় ঘটে, তখন ওই ব্যক্তি সমাজের কাছে দামি হয়ে যায়। এমন ব্যক্তি রয়েছে জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন নয়, সে স্বার্থপরতার কারণে নিজের জ্ঞান বুদ্ধি বিবেককে কলুষিত করে। নিজের জ্ঞান বুদ্ধি বিবেককে তারা বিক্রি করে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেন। এই সমস্ত ব্যক্তি জ্ঞানহীন হয়ে যায়। এই পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিবর্গ, মনীষী, দার্শনিক, যারা কবি, সাহিত্যিক, যে সমস্ত ব্যক্তি আজকে পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন, তারা জ্ঞান সম্পন্ন, তারা জ্ঞানী হয়েছিলেন। তারা পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য কিছু ইতিহাস করে গিয়েছেন। মানুষের জন্য মানুষ যখন কোনো কিছু করেন, মানুষ তাকে আসে নাই কাল, টুডে অর টুমরো হৃদয় দিয়ে মন দিয়ে স্মরণ করেন। কারণ অতীত ইতিহাস ছাড়া বর্তমান অচল। যার অতীতে কোনো কাজ থাকে না, অতীতে কোনো জ্ঞান থাকে না, অতীতে কোনো বিবেক গড়ে ওঠে না, সে বর্তমানে কোনো কাজ করতে পারবেন না। তার বর্তমান অত্যন্ত দুর্বল এবং বর্তমান নাজুক হয়ে গিয়েছে। এই পৃথিবীতে হাজার হাজার কত কি তৈরি করা হচ্ছে। সেই মেশিনারি থেকে কত যন্ত্রাংশ তৈরি করা হয়েছে, কত মিল ফ্যাক্টরি, কত মোবাইল কোম্পানি, কত কি তৈরি করছে। মহান আল্লাহ তাআলা মানুষের মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। তিনি যাকে খুশি তাকে এলেম দান করতে পারেন, যাকে খুশি তাকে তিনি সম্মান প্রদান করতে পারেন। এই পবিত্র কোরআনুল কারিমে এমন একটি কিতাব, এই কিতাব হলো মহাজ্ঞানীর জন্য মহানিয়ন্ত্রণ। এই জ্ঞানের কিতাব, এই সত্যবাদী কিতাব যারা গ্রহণ করবে, তারা ইহ জগতে পারলৌকিক জগতে অবশ্যই সফল কাম হবেন। কারণ এই কোরআন হলো জ্ঞানের ভান্ডার। এই পবিত্র কোরআনুল কারিমের এমন কোনো বিষয় নেই, এমন কোনো জ্ঞান নেই যা মানুষের জন্য ওখানে উল্লেখ করা হয় নাই। যারা জীবনে সফল হতে চান, যারা জীবনে স্বাচ্ছন্দ্যবোধ হতে চান, তাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, সত্য পথে চলার চেষ্টা করতে হবে। কারণ জ্ঞান হচ্ছে এমন একটি সবার জন্য টিকে থাকতে পারে না। মানুষের বিবেক হলো, জ্ঞান শক্তি হলো এমন একটি বিষয়, যে বিবেকের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষ এই জমিনে মাসের পর মাস, বছরের পর বছর ফসল ফলাচ্ছেন। কোন সময়ে কোন কাজ করতে হবে আল্লাহ তাআলা তার মাথায় বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধিমত্তার সাথে পর্যায়ক্রমে সে জমিতে ফসল ফলায়। এই ফসলের মাধ্যমে তার রিজিকের বন্দোবস্ত হয়ে যায়। সেই বন্দোবস্ত হওয়ার কারণে সে জীবনে বেঁচে থাকতে পারেন।
মহান আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি এলেম অর্জন করো তাহলে তোমাদেরই লাভ, যদি না করো তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করা হবে। যেমন আমার কিতাবকে তোমরা দেখেও দেখো নাই, শুনেও শোনো নাই, বোঝার চেষ্টা করেও কখনোই বোঝো নাই, তাদের জন্য আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলব, তাদেরকে বধির করে তুলব, তাদের বিবেককে শূন্য করব, যারা আমার কিতাবকে অস্বীকার অসম্মান করেছে। এই কিতাবের জ্ঞান যাদের ভিতরে নাই তাদের এমন পরিণতি হবে, হাসরের ময়দানে ওই সমস্ত লোক বলবে, আল্লাহ, মহান আল্লাহ তাদেরকে বলবে, তোমরা কি পৃথিবীতে আমার কিতাবের কথা শোনো নাই? তোমাদের কেউ কি কোনো উপদেশ দেন নাই? তারা বলবে, আমরা আমরা বুঝতে পারি নাই। মহান আল্লাহ তাআলার কাছে তারা আরজি করবে, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা পৃথিবীতে অন্ধ ছিলাম না, বধির ছিলাম না, আমরা কালা ছিলাম না, আজ কেন আপনি আমাদের অন্ধ করে উঠালেন, আমাদের বধির করে উঠালেন? মহান আল্লাহ তাআলা বলবেন, তোমাকে জ্ঞান সম্পন্ন একটি কিতাব দিয়েছিলাম, এই কিতাবের এলেম তুমি অর্জন করতে পারো নাই, তুমি দেখেও দেখো নাই, যার কারণে তোমাকে অন্ধ করে তোলা হয়েছে, কালা হয়েছে। তুমি কোরআনের পক্ষে কখনোই কথা বলো নাই, সত্য পথে কথা বলো নাই, বরং আমার কিতাবের তুমি বিরোধিতা করেছো, সত্য কথা বলো নাই, যার কারণে তোমাকে বোবা হয়ে তোলা হলো। আবার বলা হবে, তোমার কান কেন কালা হয়ে গেল, এই কথা শোনো। সে বলবে, দুনিয়াতে আমি কানে শুনতাম, সব কিছু শুনে বুঝতাম, কিন্তু আজ কেন আমার কানে শোনা হলো না, আমি শুনতে পাই না? মহান আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে যখন তোমার সামনে আমার কিতাবকে পড়া হতো, যখন তেলাওয়াত করা হতো, কিতাবের আলোচনা করা হতো, তখন তুমি বিরক্ত বোধ করতে, তুমি ওখান থেকে দূরে সরে গিয়েছিলে, আমার কিতাবের কথা শোনো নাই, আমার কথা শোনো নাই, যার কারণে তোমাকে আজ কানটাও বধির করা হয়েছিল, যার কারণে তুমি আজকে আমার কিতাবের কথা যেমন শোনো নাই, আজকে তোমার কান দিয়ে আমি সব কিছু বন্ধ করে দিয়েছি। তাহলে যারা এই পৃথিবীতে এসে জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিনের নির্দেশনা তারা মানেন নাই, নির্দেশনা যারা শোনেন নাই, তাদের পরিণতি হবে এমন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, শুধু এমনিতে দেন নাই, আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের নিকট দাওয়াত পৌঁছানোর জন্য। কোরআনুল কারীমের দাওয়াত, এই দাওয়াত পৌঁছানোর কারণে মানুষ যাতে হেদায়েত প্রাপ্ত হয়। যাদেরকে বুঝালে যারা বুঝ মানতে চায় তারাই হলো আসল, আর যারা বোঝে না সারা দিন রাত বুঝালেও
তারা কখনোই বুঝতে পারবে না। এই পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান, এই কোরআনুল কারিমের শক্তি যারা পেয়েছে, যারা বুঝতে পেরেছে, তারাই সফল হয়েছে, তাদের জীবনে সার্থকতা এসে। পড়ার কোনো যেমনের শেষ নেই, রিডিং টু ডেথ, পড়া হতো মৃত্যু পর্যন্ত। পড়া হলো, শেখা হলো জন্ম হতে মৃত্যু পর্যন্ত, যার কোনো শেষ নেই। একজন মানুষ সারা জীবন সে এলেম চর্চা করতে পারবেন, যে এলেম চর্চা করলে নিজেকে সংশোধন করতে পারবেন, নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন, নিজেকে বিবেক সম্পন্ন করতে পারবেন, নিজেকে বুদ্ধির সাথে চালাতে পারবেন। এলেম শক্তি এমন, এই এলেম চর্চাকারীকে মহান আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ভিতরে এলেম নাই, যার ভিতরে জ্ঞান নেই, যার ভিতরে কোরআনুল কারিমের কোনো হরফ নেই, সেই ঘর হলো, সেই হৃদয় হলো শূন্য, সেই হৃদয়টা হলো কবরের মতো। বলুন নাউজুবিল্লাহ। কবরে যেমন শূন্য ঘর, ফাঁকা ঘর হয়ে যায়, মানুষের ভিতরে যদি এলেম না থাকে, ওই ঘর ফাঁকা হয়ে যায়, ওই ঘর শূন্য হয়ে যায়। কারণ মহান আল্লাহ তাআলা সকল মানুষকে জ্ঞান শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। তারা যদি এলেম চর্চা করেন, এলেম তারা মেনে নেন, আল্লাহ পাকের পক্ষ হতে তাদের সাহায্য চলে আসে। জ্ঞানের কোনো শেষ নেই। জ্ঞান হচ্ছে অফুরন্ত ভান্ডার, অফুরন্ত ঘর। এই জ্ঞান হলো একের পর একে আসতে থাকে। যারা বিবেকবান হওয়া সত্ত্বেও জ্ঞানকে কাজে লাগান না, তারা বিবেককে কাজে লাগাতে চান না, বিবেককে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে চান না, আর কাজ করতে চান না, এমন ব্যক্তির জন্য দুর্ভোগ নেমে আসে। মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূলকে অনেক জ্ঞান শক্তি দিয়েছিলেন, অনেক বিবেকের সঙ্গে চলার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। অনেক নবী রাসূলকে অনেক মুজিজা শক্তি দিয়েছিলেন। এই মুজিজা শক্তি ব্যবহার করে তারা জ্ঞানের পুরস্কার ঘটাতেন, জ্ঞানকে তারা প্রফুল্লিত করতেন মানুষের সামনে। মানুষ ওই এলেমের কারণে, ওই জ্ঞানের কারণে তারা ইসলামের পথে ধাবিত হতো। এই মুজিজা, এই শক্তি পাওয়ার পরেও আল্লাহর রাসূল সহ যত নবী রাসূল এসেছিলেন, তারা মানুষের কাছে দ্বীন নিয়ে প্রচার করেছিলেন। কিছু সংখ্যক লোক তা গ্রহণ করেছিল, অধিকাংশ লোক ওই সত্য পথ জ্ঞানের কথা গ্রহণ করেন নাই। তারা উল্টো রাসূলদের নবীদের বিরুদ্ধাচরণ করেছে। তারা রাসূল নবীদের অনেক ক্ষতি সাধন করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ৪৫০০ মুজিজা পাওয়ার দেওয়া হয়েছিল।
হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছেন। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক শূন্যে ওড়ার মতো এবং অনেক শক্তি দিয়েছেন। জীবজন্তু পশু পাখির ভাষা বোঝানোর ক্ষমতা দিয়েছেন। এই জ্ঞান শক্তি হলো আল্লাহ তাআলার অপরূপ দান। নবী রাসূলদের এমন মুজিজা দেওয়ার পরে তারা পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তাই যদি জ্ঞান শক্তি বৃদ্ধি করতে চান, জ্ঞান অর্জন করতে চান, তাহলে অধিকাংশ ভালো ভালো জ্ঞান সম্পন্ন বই পড়তে হবে এবং মানুষের সঙ্গে সুলভ আচরণ করতে হবে। তবে আপনি জ্ঞান সম্পন্ন হতে পারবেন। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, অনেক লোক রয়েছে, তারা জ্ঞানহীন পশুর সমতুল্য। এই সত্য কথা, সত্যবাণী তারা মানতে চান না। তাদের বিবেক আছে কিন্তু বিবেকের নষ্ট হয়ে গিয়েছে। তারা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চায় না। তাদের নিজের জ্ঞানকে তারা জলাঞ্জলি দিয়েছে। বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে হিতাহিত জ্ঞান বুদ্ধিমত্তা থাকতে হবে, যেটি মানুষের কল্যাণের জন্য। এমন বুদ্ধিমত্তা যদি না থাকে, সে কখনো শিক্ষিত হতে পারবে না। শিক্ষা হলো এমন একটি বিষয়, এই এলেম হলো এমন একটি বিষয় যে এলেমের মাধ্যমে মানুষ ইহকালীন পারলৌকিক জীবনে সাফল্যতা সাকসেসফুল অর্জন করতে পারেন। এই এলেম চর্চা করে একজন মানুষ ছোট থেকে অনেক বড় হতে পারবেন। একজন সম্মানিত মানুষ হিসাবে নিজেকে সমাজ রাষ্ট্রে বহিঃপ্রকাশ করতে পারবেন। এর জন্য প্রয়োজন এলেম চর্চা, এলেমকে অর্জন করা, এলেমের পথে কাজ করা। যেটি সঠিক জ্ঞান, সেই বই পুস্তক অধ্যয়ন করতে হবে। ওই বই পুস্তকের মাধ্যমে একজন মানুষ অনেক জ্ঞান সম্পন্ন হতে পারে। তাই জ্ঞানহীন লোক কখনোই সমাজের কল্যাণ করেন না। জ্ঞানহীন ব্যক্তি সমাজে পশুর সমতুল্য হয়ে যান। যদি জ্ঞান বিবেক না থাকে, তাকে কেউ ভালোবাসেন না। তাহলে আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য যদি শুধু চীন দেশে যেতে হয়, তোমরা সেখানে যাও, তবু জ্ঞান অর্জন করো। এই এলেম হচ্ছে এমন একটি বিষয় যেটা মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে দিয়েছেন। সেই এলেম জ্ঞান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকেও দিয়ে দিয়েছেন। পৃথিবীতে আগে কিতাব তাওরাত, জবুর, ইনজিল ছিল। যখন পবিত্র আল কোরআন মুহাম্মাদুর রাসূলের উপর নাজিল হলো, রাসূল হলেন পবিত্র কোরআনের ধারক এবং বাহক হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন। তাকে এই কোরআন বিস্তার করার জন্য
কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সমাজে চালু করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় দোস্ত, প্রিয় হাবিব, প্রিয় বন্ধু এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন মানুষকে হেদায়েতের দেওয়ার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য। তাই জ্ঞান অর্জন করা অত্যন্ত অপরিহার্য। তাই নিজে জ্ঞান অর্জন করুন, অপরকে উৎসাহিত করুন, জ্ঞানহীন ব্যক্তিকে পরামর্শ দিন। আপনি সঠিক জ্ঞান এলেম অর্জন করতে পারলেই আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই এলেমকে অর্জন করার সাধ্য ক্ষমতা সকলকেই দিন। এই ইলমের চর্চা অনুযায়ী সকল মানুষ যেন চলতে পারে সেই হেদায়েত দান করুন। আমিন।